লড়াইটা মোটামুটি একটা মানানসই হয় যদি গন্ডার হাতিতে হয়। লড়াইটা যদি ছাগলের বাচ্চার হাতিতে হয় সেটা বেশ মানানসই হয় না। তো আমি এটাকে মনে করি গন্ডার ছাগলের বাচ্চার লড়াই। কারণ ভুল বুঝবেন না, এই লড়াইটা লড়াইটা আমার নয়। মূলত লড়াই হলো অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির এই সমস্ত সৈনিকদের লড়াই। তা আমি মনে করি এই সমস্ত সৈনিকদের কাছে ছাগলের বাচ্চার লড়াইটা আমি খুব ভালো গুরুত্ব দিতে রাজি না। সব নাকি বিড়েলে এই ছাগলের বাচ্চা দাঁড় করিয়েছে, আর ও নাকি গন্ডারের বাচ্চা। ও বলছিল, ফজা বলছিল, আমরা শুনছিলাম। তা ও যদি গন্ডার হয় তাহলে ও এলাকায় কি করছে? ও তো জঙ্গলে যাওয়া দরকার। ছাগল তো মানুষের বাড়ি বাড়ি থাকে, এটা তো সবাই জানে। তা মানুষের প্রচার আমাদের বাড়ি বাড়ি আছে, ওদের মতো জঙ্গলে গিয়ে প্রচার করতে বলেন ওদেরকে। মার্টিন একটা মানুষ, ওটা মানুষের মধ্যে পড়ে। ওর নামে পদবি থাকলে কি মানুষ হওয়া যায়? মানুষ হতে গেলে একটু কোয়ালিটি থাকা দরকার। ওর মধ্যে কোনো কোয়ালিটিই নেই। ও ও নিজেই জানে না যে ও মমতা ব্যানার্জি ওকে কিভাবে ব্যবহার করছে। বামফ্রন্টের কর্মীবৃন্দ সকলকে আমার তরফ থেকে রক্তিম অভিনন্দন জানিয়ে আজকে 228 নম্বর বুথের কর্মী নির্বাচন সভা এবং যে সকল মানুষেরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদেরকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমি দু চারটে কথা বলবো। আজকে আপনারা দেখুন, রাজ্যটাকে আমাদের দিদিমণি মমতা ব্যানার্জি ছাড়খাড় করে দিচ্ছে, ধ্বংসের পথে নামিয়ে দিয়েছে। আর কেন্দ্রে যে বসে আছেন দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন। তাহলে আমাদের লড়াই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বামফ্রন্ট মিলিতভাবে আমাদের যে লড়াই, আমাদের লড়াই মানুষের, খেটে খাওয়া মানুষের, গরিব মানুষের জন্য, ক্ষেত মজুর মানুষের জন্য, শ্রমিক মানুষের জন্য, এই লড়াইয়ের জন্য এবং তাদের রুজি রোজগারের জন্য, এই লড়াইয়ের জন্য আজকে আমরা আইএসএফ এবং বামফ্রন্ট মিলিতভাবে আমরা আজকে যারা রাজ্যে কায়েম শাসন করছে, আমাদের হাড়োয়া অঞ্চলেই বলি, যারা মানে টিএমসি করেন বা বিজেপি করেন, সেই সব সমর্থক বা কর্মীদের সবাইকে আমরা খারাপ বলবো না। আমাদের লড়াই গুটি কয়েক গুন্ডা এবং বোমাবাজি, তোলাবাজি আজকে পঞ্চায়েত থেকে যেভাবে জনসাধারণের মানুষের টাকা লুট করে খাচ্ছে, আমাদের লড়াই সেই সমস্ত বিজেপি এবং টিএমসি কর্মীদের বিরুদ্ধে। আমাদের লড়াই মানুষের শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নত হবে। আপনারা দেখেছেন 26,000 ছেলে মেয়েরা এখনো পথে বসে আছে। তারা যারা, আমাদের দাবি, যারা ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি কিনেছে তাদেরকে বাছাই করো, আর যারা মেধার শক্তিতে চাকরি পেয়েছে তাদেরকে চাকরি বহাল দাও, চাকরিতে যোগদান করতে দাও। ওনারা কি করলেন? মামলা করলেন, কোর্টে মামলা করে প্যানেল বাতিল হলো, তারা এখনো রাস্তায়। দেখছে যদি আমরা এখান থেকে যারা আসল মেধা দিয়ে চাকরি পেয়েছে খুঁজি, তাহলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা পড়ে থাকবে এবং কাদের কাছ থেকে কত টাকা ওই চাকরি দেওয়ার নাম করে নিয়েছেন সেটা ধরা পড়বে। এই জন্য কি হলো, যে প্যানেল ঝুলে রইল, তারা 26,000 ছেলে মেয়ে এখনো রাস্তায় পড়ে আছে। আমাদের কথা হচ্ছে আমরা কতবার মামলা করব, একটা প্যানেল শেষ হয়ে যাবে, আবার মামলা, আবার প্যানেল তৈরি হবে, আবার মামলা করব। আমরা চাইছি মামলায় যাব না। যারা সত্যিকারের মেধা দিয়ে চাকরি পেয়েছে বা পাবেন, যোগ্যতা অনুসারে তাদের কাজে নিয়োগ করা হোক। আজকে বুঝবেন যে পরিবারের ছেলেটা মেধার শক্তিতে চাকরি পেয়েছে, তারা চাকরি করতে করতে মাঝপথে মানে বাতিল হয়ে গেছে, সেই সব পরিবারের কথা চিন্তা করুন। আমরা আজকে এই গোবরিয়ার লাঠের জমি উদ্ধার করে ভূমিহীন কৃষকদের মধ্যে বিলি করেছিলাম। আমরা চেয়েছিলাম, কমরেড জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন 2026-এ ব্রিগেডে দাঁড়িয়ে যে কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ, আমরা কৃষির উপরে ভিত্তি করে শিল্পর দিকে এগিয়ে গিয়ে মানুষের কর্মসংস্থানের ঠিক করব। কিন্তু দিদি, যিনি বর্তমান মমতা ব্যানার্জি, কায়দা করে সেই সিঙ্গুরের কল কারখানা হতে দেবে না বলে অনশন করলেন, মানে নাটকীয় অনশন। বললেন কি, এই নিয়মে পশ্চিমবঙ্গে শিল্প আনা যায় না। আচ্ছা ঠিক আছে ভাই, যদি এই নিয়মে শিল্প না আনা যায়, তাহলে 15 বছর তো আপনি পশ্চিমবঙ্গে রাজত্ব করছেন, রাজ্যটাকে চালাচ্ছেন, তা কোন নিয়মে? আপনার নিয়মে একটা শিল্প করে তো দেখাতে পারলেন না। আজ 15 বছর হয়ে গেল, একটা শিল্প
একটা কলকারখানা কর্মসংস্থানের, বেকারদের কোনো কর্মসংস্থানের রুটির কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থাটা এটা আছে। আমাদের উক্তি ছিল কৃষি আমাদের ভিত্তি আর শিল্প হচ্ছে ভবিষ্যৎ। ওরা এখন সেইটাকে ঘিরিয়ে চুরি ওদের ভিত্তি, জেল ওদের ভবিষ্যৎ। তাই আমরা আজকে আইএসএফ এবং বামফ্রন্ট বসিরহাট বিধানসভার একটা যোগ্য ব্যক্তিকে পশ্চিমবঙ্গের আইনসভায় পাঠানোর জন্য 29শে এপ্রিল প্রত্যেকটা বুথে বুথ আগড়ে